হ্যালো গাইস, বাপু চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো রুই মাছের ঝোলের জন্য যে ইনগ্রিডিয়েন্টস বা যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে এখানে তেজপাতা, গোটা লঙ্কা, গোটা ধনা, গোটা জিরা আর পেঁয়াজ নিয়েছি গোটা কুচি কুচি করে। এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। এখানে রুই মাছের ঝোলের যে সানরাইজের মাছের ঝোলের মশলা সেটা আছে। এখানে দেখুন চেরা লঙ্কা নিয়েছি আমি দুটো, ধনে পাতা, নুন, আর এখানে আছে তোমার টমেটো, আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, আর পেঁয়াজেরও পেস্ট আছে। তো এরপরে চলো, আর এটা হচ্ছে মাছগুলো আমি প্রথমে ভেজে তুলে নিয়েছি। মাছ, ফুলকপি এবং আলু তিনটে ভেজে আমি তুলে নিয়েছি। এখানে আমি কড়াই সর্ষের তেল নিয়েছিলাম, মাছ ভাজার যে সর্ষের তেলটা ছিল বেঁচে যাওয়া, সেটাতেই আমি দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে এবং তেজপাতা, এবং সেগুলো ভালোভাবে গরম করে নিচ্ছি। এরপরে যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, বেশি না, হাফ 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 পেঁয়াজ আর টমেটো, সেটা আমি দিয়ে দিচ্ছি। কারণ এখানে আমি যেহেতু আদা রসুন আর পেঁয়াজের পেস্ট অলরেডি নিচ্ছি, কোনো কুচনো পেঁয়াজটার পরিমাণ আমি কম নিচ্ছি। এরপর সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা নেব। তারপরে আমি এখানে এই যে পেস্টটা করেছিলাম আগে, সেটা আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপরে যে গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ঝাল এরপর আপনারা যেরকম ঝাল খাবেন সেভাবে আপনি লঙ্কা গুঁড়োটা দেবেন। তো আমি এখানে 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং নুন দিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ অবধি তেল ছাড়ছে। তো দেখুন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। নুনও দিয়ে দিয়েছি আমি। এরপরে যে আমি জল করেছিলাম, মানে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এটা হলুদের জল। তো এটা আমি ভালোভাবে দিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো একবার। প্লিজ গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন, পাশে থাকুন। ভিডিওটা অবশ্যই দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই ট্রাই করুন বাড়িতে রেসিপিটা। এরপরে আমি ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে যে ফুলকপি, মাছগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম, আলু, সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এটাতে জল অ্যাড করে দেব। আর সানরাইজের মাছের ঝোলের যে মশলাটা আছে সেটা আমি এখন দেবো না, এটা সব থেকে লাস্টে আমি দেব। দেখুন ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এই যে জলটা দিয়েছি। এরপরে যেহেতু আমরা পাতলা ঝোল করছি, তো আমি জলটা এই জন্য একটু বেশি দিয়েছি। এরপরে আমি ভালোভাবে এটাকে একটু ফুটিয়ে নেব এবং চেরা লঙ্কাগুলো আমি সব থেকে মানে লাস্টে অ্যাড করবো, মশলাটা মাছের ঝোলের মশলাটা দেওয়ার আগে। চেরা লঙ্কা দিয়েছি, এটা একটা আলাদা স্মেলও আসবে। আর যেহেতু ফোড়নে আমি গোটা ধনে দিয়েছি, গোটা জিরে, গোটা মশলা সব দিয়েছি, তো সেই হিসেবে টেস্টটাও একটু আলাদা আসবে এবং স্মেলটাও খুব ভালো আসবে, একদম বাজারে হোটেলের মতো। তো আপনারা অবশ্যই ট্রাই করুন। দেখতেই পাচ্ছেন সব কিছু কীভাবে ফুটছে গরম। এরপরে আমি মাছের ঝোলের যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দেব। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করুন এবং আমাকে অবশ্যই কমেন্টে বলুন যে আপনারা কীরকম বানিয়েছেন এবং আমি যেটা বানিয়েছি সেটা আপনাদের কেমন লেগেছে। এরপরে ভালোভাবে মাছের ঝোলের মশলাটা দেওয়ার পর ভালো করে আমি মিক্স করে নেব। So thank you guys for watching my video. Thank you so much.